হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ আমি এর আগের ভিডিওয় তোমাদের নিট 2025 আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ সেই নিয়ে আলোচনা করেছি। আজকে কিন্তু এই ভিডিওতে আমি অল ইন্ডিয়ার মোস্ট অ্যাকুরেট যে কাট অফ যেতে পারে সেইটা নিয়ে আলোচনা করব। মোস্ট অ্যাকুরেট কেন বলছি, আমি কিন্তু যতগুলো কোচিং সেন্টার আছে, সেটা অ্যালেন বলো, আকাশ বলো, ফিজিক্সওয়ালা বলো, যত ইনস্টিটিউট আছে, প্রত্যেকের প্রেডিক্টেড কাট অফ সেটাকে কম্পেয়ার করে তার একটা গড় করে আমি কিন্তু তোমাদেরকে বলছি। সুতরাং এইটা কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা প্রায় 90%-এর ওপর। সেই জন্যই আমি তোমাদের বলছি এটা কিন্তু মোস্ট অ্যাকুরেট কাট অফ হতে চলেছে। তোমরা নিট 2025 যারা দিয়েছো, একটা নতুন ট্রেন্ড তোমরা লক্ষ্য করেছো, নতুন ধরনের কোশ্চেন কিন্তু এবার আসা শুরু হয়েছে। নিট 2024-এ যে ধরনের স্কাই হাই যে কাট অফ চলে গেছিল সেটা কমানোর জন্য এনটিএর ওপর একটা প্রেশার তো অবশ্যই ছিল, কিন্তু এনটিএ সেটা আরও অনেক বেশি স্টুডেন্টদের ওপরে প্রেশার ক্রিয়েট করে কাট অফ প্রায় 120 নাম্বার কিন্তু কমিয়ে দিতে চলেছে, যেটা আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। অনেক বড় বড় যারা কোচিং সেন্টার চালায়, যারা একদম টপ মোস্ট রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে, তারাও কিন্তু কোনো রকম আঁচ করতে পারেনি। শুধু তাই নয়, এই এত কোচিং সেন্টার, এত ইনস্টিটিউট রয়েছে, তারা কত মক টেস্ট নিয়েছে তোমরা শুধু চিন্তা করে দেখো। অফলাইন মক টেস্ট বলো, অনলাইন মক টেস্ট বলো, এত লক্ষ লক্ষ যে কোশ্চেন, তার মধ্যে থেকে এনটিএ কিরকম ভাবে যে অদ্ভুত ধরনের একটা কোশ্চেন তৈরি করে দিল যেভাবে, এবং স্টুডেন্টরা কিন্তু পুরোপুরি ধরাশায়ী এই এনটিএ এর যে কোশ্চেনে। কেউ ভাবতেও পারেনি যে এই ধরনের কোশ্চেন পেপার আসতে পারে। কতগুলো পয়েন্ট এর মধ্যে ছিল, যেমন ধরো 20 মিনিট জানো তোমরা সময় কমে গেছে, অর কোশ্চেন উঠে গেছে। শুধু তাই নয়, এনটিএ প্ল্যান করে এবছর সিকিউরিটির নামে 14 জায়গায় সই থেকে শুরু করে আরও 20 মিনিট কমে গেছে স্টুডেন্টদের হাতের সময়, যার জন্যই কিন্তু এই 120 নাম্বারের এই যে কাট অফের হেরফের। তো কোশ্চেনের দিক থেকে তোমরা প্রত্যেকেই জানো যে বায়োলজি কি ধরনের কোশ্চেন এসছে, লেন্দি কোশ্চেন এসছে, এক একটা কোশ্চেন হাফ পাতা এক পাতা সাইজ। শুধু তাই নয়, ম্যাচ দা কালামগুলোও ছিল 3টে 4টে পর্যন্ত, না মেলালে মিলবে না। এছাড়াও কিন্তু এবছর ম্যাক্সিমাম তোমার যে বিভিন্ন যে অর্ডার জাতীয় যে কোশ্চেনগুলো নতুন অ্যাড হয়েছে, এক কথায় বলতে গেলে যে সিঙ্গেল স্টেটমেন্ট বেস যে কোশ্চেন, দেখা মাত্রই কয়েক সেকেন্ডে অ্যান্সার করা যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু উধাও। শুধু বায়োলজি নয়, কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমরা যদি দেখো এই ধরনের লেন্দি এবং বড় বড় কোশ্চেন ছিল। ফিজিক্স তো ছেড়েই দাও, টাফ ছিল, যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়ে দিয়েছিল, এবং আলটিমেটলি ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিজিক্সে কিন্তু সময় পায়নি। হয়তো আরও কিছুটা সময় পেলে আরও কিছুটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারতো, সেটাও পারেনি। এই নানা রকম ডিফিকাল্টি করার ফলেই কিন্তু কাট অফ কমতে চলেছে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এর আগে কিন্তু দেখা যেত যে আমাদের অল ইন্ডিয়ার যে কাট অফ এবং ওয়েস্ট বেঙ্গল যে কাট অফ, সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স হতো, কিন্তু বর্তমানে বিগত 1-2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে না। আগের বারেই নিট 2024-এ তোমরা যদি দেখো, অল ইন্ডিয়ার কাট অফ ছিল 650+, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ছিল 635+। হার্ডলি ধরো 20 নাম্বার কম যেতে পারে। তো এইটা কিন্তু হবে, এর থেকে বেশি কিছু আশা করার দরকার নেই যে বিরাট একটা পরিবর্তন হবে। তো যাই হোক, এবার আমি অল ইন্ডিয়ার যে মোস্ট অ্যাকুরেট যে কাট অফ সেটা বলছি। নিট এক্সামের পর যতগুলো তোমার কোচিং সেন্টার বলো, ইনস্টিটিউট বলো বা এডুকেটর বলো, তারা নিজেরা নিজের যে কাট অফ রিলিজ করেছে, তারা এই কাট অফগুলো কোথা থেকে পেয়েছে, তাদের সঙ্গে যে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের যে যোগাযোগ, তাদের থেকে ইম্পালস নিয়ে তারা কিন্তু প্রত্যেকটা যে ইনস্টিটিউট তারা কাট অফ রিলিজ করেছে, এবং সেই টোটাল ইনস্টিটিউটগুলোর কাট অফ নিয়ে আমি কিন্তু একটা গড় করে আমি তোমাদেরকে বলছি। সুতরাং এই কাট অফটা মিলে যাওয়ার সম্ভাবনা কিন্তু 90%-এরও বেশি রয়েছে। তো যাই হোক, এবছর নিট 2025-এ অল ইন্ডিয়া কাট অফ জেনারেলদের ক্ষেত্রে যেতে পারে 530 ± 10, মানে 520ও হতে পারে, 540ও হতে পারে, মানে 520 থেকে 540-এর মধ্যে রেঞ্জ থাকছে জেনারেলদের ক্ষেত্রে। ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রক্সিমেট একই রকম থাকে, মাঝে মাঝে ইডাব্লিউএসটা কিছুটা কমে যায়। ইডাব্লিউএস এর প্রেডিকশন করা খুবই কষ্টকর এবং মেলে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ওবিসি বা ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা 520 ± 10 দিতে পারি।
মানে 510 থেকে 530 রেঞ্জের মধ্যে কিন্তু ওবিসি অথবা ইডাব্লিউএস এর কাট অফটা থাকবে। এসসিদের ক্ষেত্রে আমাদের কিন্তু 420 +- 10, মানে 410 থেকে শুরু করে 430-এর ওপর এই এসসিদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এসটিদের ক্ষেত্রে অল ইন্ডিয়া 370 +- 10, মানে 360 থেকে 390 বা 400 পর্যন্ত হার্ডলি এই কাট অফ কিন্তু এসটিদের ক্ষেত্রে যেতে পারে। এবার সম্ভবত কারণে ওয়েস্ট বেঙ্গলে এর থেকে অনেকটাই কাট অফ নিচে নামবে, মিনিমাম ধরো 20 থেকে 25 নাম্বার আশা করা যাচ্ছে কাট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হবে। তবে দেখো এখন পুরোটাই কিন্তু আমরা প্রেডিকশনের উপর চলছি। যাদের এই রেঞ্জের মধ্যে নাম্বার রয়েছে তারা কিন্তু সেফ ভাবতে পারো নিজেদের, কারণ এটাই মোটামুটি সেফ স্কোর, তোমরা ধরে এগোতে পারো। এবং এর থেকেও যদি কিছুটাও কম থাকে তাও তোমরা একটা রেঞ্জের মধ্যে থাকবে, তোমাদের পাওয়ার কিন্তু কিছুটা সম্ভাবনা থাকবে। আমি যে কাট অফগুলো বললাম এটা কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস এর জন্য। বিডিএস বা অন্যান্য যে মেডিকেল সাবজেক্টগুলো রয়েছে তার কাট অফ কিন্তু এর থেকেও অনেক নিচে যাবে, তার জন্য ডেডিকেটেড ভিডিও আমি পরে তোমাদের জন্য নিয়ে আসবো। এটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমবিবিএস এর কাট অফ বলেছি, এখানে কিন্তু কোনো ম্যানেজমেন্ট বা সেমি গভর্নমেন্ট কলেজ ধরা হয়নি। আরও একটা কথা আমি বলছি, যাদের মার্কস এই যে কাট অফ রেঞ্জ তার থেকে অনেকটা কম রয়েছে, তো তারা যদি মনে করো আবার নতুন করে ড্রপ নেবে, যদিও আমার মতে প্রত্যেকের অবশ্যই ড্রপ নেওয়া উচিত, কেননা নিট 2025-এ এই ধরনের কোশ্চেন এসছে বলে এই নয় যে নিট 2026-27 এই ধরনের কোশ্চেনই আসবে। কোশ্চেন মোটামুটি বিভিন্ন সময় কিন্তু চেঞ্জ হয়। নিট 2026-এ কি ধরনের কোশ্চেন হবে এখন থেকে প্রেডিক্ট করা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। যাদের এর থেকে অনেক কম নাম্বার উঠছে তারা যদি মনে করো ড্রপ নেবে, তোমরা কিন্তু অল্প অল্প করে প্রিপারেশন শুরু করো, কেননা কবে রেজাল্ট বেরোবে তার আশায় বসে থেকে কোনো লাভ নেই। এর কারণ রেজাল্ট বেরোবে, তারপর কাউন্সিলিং শুরু হবে, আরও 3 থেকে 4 মাস সময়ের একটা ব্যাপার রয়েছে। তো এতটা টাইম নষ্ট করলে কিন্তু আবার সামনের বছর ড্রপ নেওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে। তো সুতরাং সেদিকে না করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো। আর যাদের মোটামুটি এই লেভেলের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে নাম্বার উঠছে তাদের তো অবশ্যই সম্ভাবনা থাকছে, অল ইন্ডিয়ার ক্ষেত্রে না হলেও তারা প্রত্যেকে নিজ নিজ যে স্টেটে সেখানে অবশ্যই গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে বলে আমার মনে হয়। তো যাই হোক, মন দিয়ে পড়াশোনা করো যারা নিট 2026-এর জন্য প্রিপারেশন করতে চাইছো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে, সবাইকে কিন্তু দেখিয়ে দিতে হবে যে তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি এবং তোমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। এবছর এই কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জের কারণে হয়তো তোমাদের মন মানসিকতার কিছুটা পরিবর্তন হয়ে গেছে, তোমরা হয়তো কিছুটা টেন্সড হয়ে গিয়ে করতে পারোনি, কিন্তু নিট 2026-এ কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে মন শক্ত করে যাবে যে যে কোনো রকম কোশ্চেন যাই আসুক তোমরা যেন মোকাবিলা করতে পারো এবং নিট ক্র্যাক করে সবাইকে দেখিয়ে দিতে পারো। তো আজ এ পর্যন্তই, টাটা।